আর কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, যেটা আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এটা কিভাবে করতে হবে, নতুন কৃষকরা কিভাবে এন্ট্রি করবেন, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবাইকে একবার বলে নিই, আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে সঙ্গে থাকো। এই প্রধানমন্ত্রীর এই স্কিমটিতে অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা স্কিমে তোমাদের নতুনভাবে নাম এন্ট্রি করতে গেলে প্রথমেই চলে আসতে হবে তোমাদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে pmfby.gov.in। এটাতে তোমাদের চলে আসতে হবে। তো এক্ষেত্রে বলে রাখি, এই সাইটে ঢুকতে গেলে বা নতুন কৃষক রেজিস্টার করতে গেলে সবথেকে ভালো ওয়েবসাইট হচ্ছে বাজাজ আলিয়াঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট থেকে bajajallianz.com। এখানে আসতে হবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা 3 ডট একদম ওপরেই রয়েছে। এই 3 ডটে আসতে হবে। 3 ডটে আসার পরে এখানে দেখতে পাবো আমরা গভর্নমেন্ট স্কিম বলে। প্রথমেই দেখতে পাবো ইনশিওর, তারপরে দেখতে পাবো রিনিউ, তারপর দেখতে পাবো ক্লেম, তারপর দেখতে পাবো গভর্নমেন্ট স্কিম, তারপর দেখতে পাবো ইন্স্যুরেন্স সমঝো, তারপর অনেক রকমের আছে। আমরা এটাতেই যাব, গভর্নমেন্ট স্কিম। তারপর দেখতে পাবো এখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বলে লেখা রয়েছে, এটাতে আসবো আমরা। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে আসবো। আসার পরে তার ওয়েবসাইটে চলে যাচ্ছে। এখানেই দেখতে পাবো আমরা, নিচের দিকে স্ক্রল করে নেমে যাব। এখানে দেখতে পাচ্ছি আমরা বেনিফিটস অফ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা PMFBY এর যে উপকারিতা, উপকারিতা সব দেওয়া রয়েছে, আমরা এটা দেখতে পারবো। আরও একটু স্ক্রল করে নিচের দিকে নামলে এখানে এসে গেছে প্রধান অপশন, এনরোল ইনটু PMFBY নাও। অর্থাৎ এখনই এনরোল করতে চাইলে এটাই আছে। এই অপশানে চলে যাব। চলে গেলেই তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছে। এবারেই আমাদের প্রত্যেকের যা যা নাম আছে, কৃষকের নাম, তো যেগুলো রেড ডট দেওয়া রয়েছে এগুলো অবশ্যই এন্টার করতে হবে। ফার্মারের নাম দেবে, পাসবুকের নাম দেবে, রিলেশনশিপ দেবে, রিলেটিভ নেম দেবে, ফাদার বা হাজব্যান্ড নেম, মোবাইল নম্বর দেবে এবং ভেরিফাই করতে হবে। অর্থাৎ মোবাইল নম্বর এন্টার করে ভেরিফাই করতে গেলে একটা ওটিপি আসবে, ওটিপি ইনপুট করলেই হয়ে যাবে ভেরিফাই। তারপর আছে এজ, কাস্ট ক্যাটেগরি, জেন্ডার, ফার্মার টাইপ, তারপরে রয়েছে সিলেক্ট ফার্মার ক্যাটেগরি এবং তারপরে রয়েছে রেসিডেন্সিয়াল ডিটেলস। আমাদের প্রত্যেককে রেসিডেন্সিয়াল ডিটেলস ইনপুট করতে হবে। স্টেট রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, সাব ডিস্ট্রিক্ট রয়েছে, রেসিডেন্সিয়াল ভিলেজ রয়েছে, অ্যাড্রেস রয়েছে, পিনকোড রয়েছে। তারপরেই রয়েছে ফার্মার আইডি। যদি যারও ফার্মার আইডি থেকে থাকে তাহলে ফার্মার আইডিটা দিয়ে দেবে, আইডি নম্বর এখানে দেবে। এবং এবারে রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস। ডু ইউ হ্যাভ IFSC? যদি IFSC কোড বা ব্যাংকের বই যদি থাকে, ব্যাংকের বই থেকে IFSC কোডটা ইয়েস করে এখানে ইনপুট করতে হবে। তারপরে রয়েছে স্টেট এন্টার করতে হবে, ডিস্ট্রিক্ট, ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম এবং সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এন্টার করে তারপর এই ছোট্ট ক্যাপচা কোডটা এন্টার করতে হবে। ক্যাপচা কোডটা পরবর্তীবারে পরিবর্তন হবে এবং এই ক্যাপচা কোডটা এন্টার করার পরে কিওয়ার্ড ইউজার করলে ইউজার ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা, এরকম প্রসেসেই তোমাদের নতুন নামটা এন্ট্রি করতে হবে এবং পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে হবে, সেটা পরের কোনো ভিডিওতে দেখাবো। নমস্কার।